আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবন থেকে যদি সৌভাগ্য চিরতরে হারিয়ে যায় তাহলে কেমন হবে? তো আজকের গল্পেও ভয়ঙ্কর দুর্ভাগ্যবান একটা ইয়াতিম মেয়েকে দেখানো হয়েছে, যে কিনা এতটাই দুর্ভাগ্যবান ছিল যে শত পরিশ্রম করেও সে কোনো কাজেই সফল হতে পারত না। আর বেচারি বাবা মা কেউ বেঁচে ছিল না বলে তার জীবনটা কতটা কষ্টদায়ক হয়েছিল সেটাই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা স্যাম নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট বন্ধু লিসার সাথে ড্যান্সিং ভিডিও বানাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত স্যাম ছিল প্রচণ্ড আনলাকি। সে যেই কাজটাই করতে যেত সেটাতেই ব্যর্থ হতো। তাই যথারীতি আজকেও তার এই নাচের ভিডিওটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আর এটা দেখে ছোট্ট মেয়ে লিসা স্যামকে নিয়ে তার নিজের গুডলাকের খেলনাগুলো দেখাতে থাকে, কারণ লিসা মনে প্রাণে বিশ্বাস করত যে এই ছোট্ট খেলনাগুলো সৌভাগ্যের প্রতীক। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুজন মেয়েই ছিল অনাথ, আর তারা অনাথাশ্রমেই বড় হয়েছিল। সেখান থেকে আজকে আবার স্যামের চলে যাওয়ার কথা ছিল, কারণ স্যাম 18 বছর বয়সী হয়ে গেছে। আর এই অনাথাশ্রমের নিয়ম ছিল যে 18 বছর পরে সকল মেয়েদেরকে নিজের মতো করে একা একা জীবন শুরু করতে হবে। কিন্তু স্যাম কোনোভাবেই আজকে এখান থেকে যেতেই চাচ্ছিল না, কারণ আজকে লিসাকে নেবার জন্য একটা পরিবার আসতে চলেছিল। স্যাম নিজের চোখে তার ছোট্ট বন্ধুর নতুন পরিবারটা দেখে যেতে চাচ্ছিল, কিন্তু অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী স্যামকে আজকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই বাধ্য হয়ে স্যাম নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে অনাথ আশ্রমের একজন আন্টির সাথে নতুন একটা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর যথারীতি তারা সেই বাড়ির সামনে পৌঁছে গেলেও স্যাম তার ব্যাড লাকের কারণে সেই বাড়ির চাবিটা প্রথমেই হারিয়ে ফেলে। কিন্তু আন্টি স্যামের জন্য আরেকটা চাবি এনেছিল, তাই এই যাত্রায় সে ঘরের ভেতরে পৌঁছে যায়। আর আগামীকাল যেহেতু স্যামের নতুন চাকরিতে জয়েন হবার দিন ছিল, তাই সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু স্যামের ভাগ্য এতটাই খারাপ ছিল যে একে তো সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে, তারপর আবার প্রস্তুত হতে গিয়ে সকল কাজে সে ব্যর্থ হতে থাকে। তার পরপরও হাল না ছেড়ে স্যাম প্রচণ্ড কষ্ট করে হলেও কোনো রকমে সাইকেলটা নিয়ে একটা সুপার শপে চলে আসে, কারণ এখানে সেলসম্যান হিসেবে চাকরি পেয়েছিল। কিন্তু যথারীতি স্যামের দুর্ভাগ্যের কারণে সে সুপার শপের ভেতরেও কোনো কাজ ঠিকমতো করতে পারছিল না। তাই বাধ্য হয়ে ম্যানেজার স্যামকে শপের বাইরের ট্রলিগুলো সাজিয়ে রাখার কাজ দিয়ে দেয়। আর এভাবে কাজ করতে করতে স্যাম কয়েকদিন কাটিয়ে দেয়। আর সে দ্রুত আবারও অনাথ আশ্রমে চলে যায় তার ছোট্ট বন্ধুর সাথে দেখা করার জন্য। আর আজকে সে অনাথ আশ্রমে গিয়ে জানতে পারে যে লিসাকে নিতে আসা সেই পরিবারটা নাকি তাকে না নিয়েই চলে গেছে। আর এই কারণে বেচারি লিসার প্রচণ্ড মন খারাপ ছিল। স্যাম লিসাকে গিয়ে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়, আর লিসা বলতে থাকে যে আমার কাছে যদি সৌভাগ্যের কয়েনটা থাকতো তাহলে হয়তো আমি একটা ভালো পরিবার পেয়ে যেতাম। লিসার মুখে এসব কথা শুনে স্যাম প্রচণ্ড কষ্ট পায়। সে নিজের দুর্ভাগ্যের জন্য অনেক হতাশ হয়ে যায়। তাই বাড়িতে যাবার আগে স্যাম একটা রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ কিনে রাস্তার পাশে বসে যখন খাচ্ছিল, তখনই তার সামনে একটা কালো বিড়াল চলে আসে। স্যাম খুশি হয়ে সেই বিড়ালটাকে স্যান্ডউইচের কিছু অংশ খেতে দিলে খাওয়া দাওয়া শেষ করে বিড়ালটা সেখান থেকে চলে যাবার পরে স্যাম রাস্তায় একটা অদ্ভুত কয়েন কুড়িয়ে পায়। কোনো কিছু না বুঝেই স্যাম কয়েনটাকে নিজের কাছে রেখে দেয়। আর পরদিন সে ঘুম থেকে উঠেই বুঝতে পারে যে আজকে তার সাথে সবকিছুই ভালো হচ্ছে, কোনো কাজই তার হাতে নষ্ট হচ্ছিল না। তাই স্যাম অবাক হয়ে সেই কয়েনটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এই কয়েনটা যতক্ষণ তার সাথে আছে ততক্ষণ তার সাথে কোনো খারাপ ঘটনাই ঘটছিল না। এটা দেখে স্যাম বুঝতে পারে যে এটাই হয়তো লিসার বলা সেই গুড লাক কয়েন। এটা দেখে স্যাম প্রচণ্ড খুশি হয়ে যায়। আর আজকে সে এই কয়েনের বদৌলাতে নিজের সুপার শপে অনেক ভালোভাবে সকল কাজগুলো সেরে নেয়। এখন স্যাম দ্রুত এই কয়েনটা লিসাকে উপহার দিয়ে তার ভাগ্যটাকে ভালো করে দিতে চাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন বাথরুমে কয়েনটাকে সাইডে রেখে দিয়েছিল, তখনই সেটা বাথরুমের কোমরের ভেতরে পড়ে যায়। আর অনেক চেষ্টা করা সত্ত্বেও কয়েনটা ফ্ল্যাশ হয়ে চিরটারে হারিয়ে যায় স্যামের কাছ থেকে। বেচারি প্রচণ্ড হতাশ হয়ে আবারও যখন রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তখনই তার সাথে আবারও সেই কালো বিড়ালটার দেখা হয়ে যায়। আর নিজের অজান্তেই কয়েনের ব্যাপারে স্যাম সেই বিড়ালের সাথে গল্প করতে থাকে, যেটা শুনে হঠাৎই বিড়ালটা কথা বলে ওঠে। আর সে বলে যে, সর্বনাশ, তুমি আমার গুড লাক কয়েনটা হারিয়ে ফেলেছ।
বিড়ালের মুখে কথা শুনে স্যাম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ওই কয়েনটা এই বিড়ালই তাকে দিয়েছিল, তাই সে বিড়ালটার কাছে অনুরোধ করতে থাকে যেন সে আরও একটা কয়েন তাকে দিয়ে দেয়। কিন্তু বিড়ালটা এসব কথা শুনে দ্রুত সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যাম কোনোভাবে বিড়ালটাকে ছাড়তে রাজি ছিল না। সে বিড়ালটার পিছু পিছু প্রাণপণে দৌড়াতে থাকে, আর শত শত বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি সে যখন বিড়ালটাকে প্রায় ধরে ফেলেছিল, তখনই অদ্ভুতভাবে বিড়ালটা একটা গোপন জায়গাতে পোর্টাল খুলে ফেলে, আর সেই পোর্টালের মধ্যে দিয়ে স্যাম এবং বিড়ালটা যেন অন্য একটা দুনিয়াতে পৌঁছে যায়। বিড়ালটা বলতে থাকে যে সর্বনাশ হয়ে গেছে, আমাদের দুনিয়াতে মানুষদের প্রবেশ করা একদমই নিষেধ, তুমি জলদি লুকিয়ে পড়ো। তো যথারীতি স্যাম লুকিয়ে পড়ার পরে এখানে ছোট ছোট দুটো বামন লোক চলে আসে, যারা ছিল এই দুনিয়ারই বাসিন্দা। আসলে এই দুনিয়ার নাম ছিল গুডলাক ল্যান্ড। এই দুনিয়াতে মানুষের জন্য সৌভাগ্য তৈরি করা হতো, আর সৌভাগ্যগুলো বিভিন্ন পশু পাখির মাধ্যমে পৃথিবীতে পাঠানো হতো। আর এখন যথারীতি পৃথিবী থেকে ঘুরে আসা সকল প্রাণীকে তাদের গুডলাক কয়েন এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হতো। কিন্তু ববের এই বিড়ালটার কয়েন যেহেতু স্যাম হারিয়ে ফেলেছিল, তাই তারা দুজনে একটা ডিল করে যে স্যাম ববের সেই কয়েনটা খুঁজে বের করে দেবে, কিন্তু বিনিময়ে বব মাত্র কয়েক ঘন্টার জন্য স্যামকে সেই কয়েনটা ব্যবহার করতে দেবে, যাতে করে স্যাম সেই কয়েনের সাহায্যে তার ছোট্ট বন্ধু লিসাকে সুন্দর একটা পরিবারের কাছে দিতে পারে। তারই এখন প্ল্যান মোতাবেক তারা 2 টাকার একটা কয়েন এন্ট্রি করে কোনো রকমে লুকিয়ে লুকিয়ে এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। আর স্যামকে যেন কেউ চিনতে না পারে, তাই বব তার এক বন্ধু বামনের পোশাক স্যামকে পরিয়ে দেয়। আর বব বাকি বামনদেরকে বোঝায় যে স্যাম আসলে ল্যাকল্যান্ডের অনেক দূরের একটা শহর থেকে এসেছে, যে শহরে সবাই এমন লম্বা হয়ে থাকে। যেহেতু এই দুনিয়াতে সবাই অনেক সৌভাগ্যবান ছিল, তাই তারা এখন আর কেউই স্যামকে দেখে একদমই অবাক হচ্ছিল না। এখন বব স্যামকে নিয়ে নিয়ে তার একজন বামন বন্ধু জেডির সাথে দেখা করতে চলে যায়, কারণ এখানেই তাদের মাঝে গুডলাক কয়েন বিতরণ করা হতো। তো যথারীতি জেডি স্যামকে নিয়ে কয়েন বিতরণের সেই ঘরের ভেতরে চলে যায়, আর তাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুডলাক কয়েন দেবার জন্য প্রস্তুত করে নেওয়া হতে থাকে। কিন্তু স্যামের দুর্ভাগ্য এতটাই বেশি ছিল যে এখানে ঘুরতে ঘুরতে সে গুডলাক কয়েনের পরিবর্তে তার এন্ট্রি করা সেই 2 টাকার কয়েনটাই পেয়ে যায়। আর বেচারি স্যামের দুর্ভাগ্যের কারণে চারপাশে সবকিছু ওলটপালট হয়ে যায়, আর সাথে সাথে এসব কিছু কন্ট্রোল করার জন্য সেখানে শত শত বামন পুলিশেরা চলে আসে। শুধু তাই নয়, এখানে ক্যাপ্টেন এসে চারপাশে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেও কোথাও ব্যাডলাকের কোনো চিহ্নই খুঁজে পায় না। তাই এ যাত্রায় তারা বেঁচে গেলেও এখানে স্যাম জেডিকে জানিয়ে দেয় যে সে আসলে একজন মানুষ, আর তার কারণে ববের কয়েনটা হারিয়ে গেছে। সে এখন ব্যাস একটা কয়েন মাত্র 2 ঘন্টার জন্য চাচ্ছিল। এটা শুনে জেডির মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে স্যাম এবং ববকে সাথে করে নিয়ে তাদের খরগোশ ড্রোনের কাছে নিয়ে যাচ্ছিল, কারণ এই ড্রোনগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া কয়েন খুঁজে বের করা যেত। কিন্তু অনেক বছর ধরে কোনো কয়েন না হারানোর কারণে এই ড্রোনগুলো অচল অবস্থায় পড়েছিল। তো যাই হোক, তারা সেই ড্রোনগুলোর কাছে যাবার আগে এখানে সৌভাগ্যের দেবতা এক বিশাল ড্রাগনের সাথে তাদের দেখা হয়ে যায়। সেই ড্রাগন স্পেশাল এক ধরনের পাতা সাহায্যে প্রথমে সৌভাগ্যের পাথর তৈরি করত, আর তারপর সেই পাথরগুলো থেকে সৌভাগ্যের গুঁড়ো তৈরি করে সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিত। তো যাই হোক, এসব কিছু দেখা শেষ করে ফাইনালি তারা সেই খরগোশদের অফিসে চলে যায়, এবং সেখানে বব এবং স্যাম কোনো রকমে সেই খরগোশগুলোর মনোযোগ বিচ্ছিন্ন করে ফেলে, এবং জেরির সাহায্যে তারা একটা ড্রোন পৃথিবীতে পাঠিয়ে দেয় কয়েনটাকে খুঁজে আনার জন্য। স্যাম নাচ গান করে খরগোশদের পাগল বানিয়ে রেখেছিল, আর অপরদিকে বব রকমে সেই ড্রোনের মাধ্যমে কয়েনটাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু তখনই তাদের ক্যাপ্টেন সকলকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেয় যে গুডলাক কয়েনের মধ্যে একটা 2 টাকার কয়েন খুঁজে পাওয়া গেছে, আর সন্দেহভাজনের তালিকায় ববেরও নাম ছিল। আর যদি কোনোভাবে প্রমাণ হয় যে বব সেই 2 টাকার কয়েন দিয়েছে, তাহলে তাকে ব্যাডলাক ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এদিকে ততক্ষণে ড্রোনটা টয়লেটের ভেতর থেকে সেই কয়েনটা খুঁজে বের করে এনেছিল, আর ড্রোনটা যেহেতু নোংরা হয়েছিল, তাই সাথে সাথে একটা ক্লিনার সেটাকে কয়েন সহ নিজের ভেতরে টেনে নেয়। তারা আবারও কয়েনটা হারিয়ে ফেলে, কিন্তু বব দ্রুত লিফটের মাধ্যমে মাঝামাঝি থাকা একটা ফ্লোরে যাবার চেষ্টা করে, কারণ ক্লিনিং ডিপার্টমেন্ট সেখানেই অবস্থিত ছিল। কিন্তু এখানেও দুর্ভাগ্যবশত স্যাম একদম গ্রাউন্ড ফ্লোরের বাটন চেপে দেয়, যার ফলে তারা সোজা পৌঁছে যায় ব্যাডলাক ল্যান্ডে। আর আনলাকি হবার কারণে স্যাম সেই ব্যাডলাক ল্যান্ডে আটকা পড়ে যায়, আর বব যথারীতি মাঝের ফ্লোরে চলে যায়। তবে যাবার আগে বব স্যামকে জানিয়ে দেয় যে কিভাবে মাঝের ফ্লোরে যেতে হবে। তাই স্যাম ববের কথা মতো এই দুর্ভাগ্যের নগরী থেকে অনেক কষ্টে ফাইনালি সেই মাঝের ফ্লোরে তথা ববের কাছে পৌঁছে যায়। আর এই মাঝখানের ফ্লোরে অদ্ভুত রকমের শত শত পাইপলাইন তৈরি করে রাখা হয়েছিল, যার মাধ্যমে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মানুষের দুনিয়াতে পাঠানো হতো। আর এখানে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মিক্সিং করার কাজে নিয়োজিত ছিল ইউনিকর্নের মতো একটা জন্তু। তার সাথে স্যামের দেখা হয়ে যায়, এবং এই ইউনিকর্ন আবার সৌভাগ্যের দেবতা সেই ড্রাগনকে অনেক ভালোবাসত।
কিন্তু ড্রাগন যেহেতু একদমই দুর্ভাগ্যকে সহ্য করতে পারত না, তাই বেচারা ইউনিকর্ন কখনোই তার সামনে যেতেই পারেনি। তো এখন স্যাম সেই ইউনিকর্নকে সেই খরগোশ ড্রোনের ব্যাপারে সবকিছু বলে দেয়। আর সেই ইউনিকর্ন বেশ হাসি মুখে ড্রোনটা স্যামকে ফিরিয়ে দেয়। কিন্তু ইউনিকর্ন তাদেরকে এটাও বলে দেয় যে ড্রোনের সাথে একটা গুড লাক কয়েনও এসেছিল। কিন্তু কয়েনটা অনেক নোংরা হয়ে গিয়েছিল বলে আমি সেটাকে পরিষ্কার করার জন্য ডিপোতে পাঠিয়ে দিয়েছি। বেচারি স্যাম আবারও সেই কয়েনটা পেতে পেতে হারিয়ে ফেলে। এবার কয়েনটা পেতে হলে তাদের সরাসরি ডিপোতে হাজির হতে হতো। আর কয়েন ডিপো পরিচালনা করত সেই দেবতা ড্র্যাগন। স্যাম এবার কোনো কিছু না ভেবেই সরাসরি ড্র্যাগনের কাছে চলে যায় এবং সে ড্র্যাগনকে সবকিছু বলে দেয় যে একটা নোংরা কয়েন পরিষ্কার করার জন্য এখানে পাঠানো হয়েছে, প্লিজ আমাকে ওইটা ফিরিয়ে দিন। আর ড্র্যাগন যেহেতু সৌভাগ্যের দেবতা ছিল, তাই সে সবার থেকে বেশি ভালো আর বেশি বোকাও ছিল। তাই সহজে ড্র্যাগন বেশ খুশি খুশি স্যামের হাতে একটা কয়েন তুলে দেয়। আর স্যাম যখন প্রচণ্ড খুশি হয়ে ভাবছিল যে এখন সে এই কয়েনের মাধ্যমে তার প্রিয় বন্ধুকে একটা সুন্দর পরিবার খুঁজে দেবে, তখনই সে দেখতে পায় ববকে পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে। কারণ ক্যাপ্টেন ততক্ষণে প্রমাণ পেয়ে গিয়েছিল যে ববই ছিল সেই বিড়াল যে কিনা এন্ট্রি গেটে 2 টাকার কয়েন দিয়েছিল। তাই স্যাম এখন নিজের ইচ্ছে পূরণের আগে তার বন্ধু ববকে বাঁচানোর জন্য তাকে সেই কয়েন দিয়ে দেয়। বব এ যাত্রায় কয়েনটা ক্যাপ্টেনের হাতে তুলে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু সে স্যামের এমন কাজ দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ সে চাইলেই সেই কয়েনটা দিয়ে নিজের জীবন অনেক সুন্দর করে তুলতে পারত। কিন্তু সে এমনটা না করে ববের জন্য কয়েনটাই উৎসর্গ করে দিয়েছে। তাই এবার বব স্যামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে স্যাম নিজেও একটা প্ল্যান বানিয়েছিল যে তারা সেই ইউনিকর্নের চেম্বারে যাবে যেখানে গুড লাক এবং ব্যাড লাককে মিক্স করা হতো, এবং তারা ব্যাড লাকের পাইপগুলো বন্ধ করে দেবে যাতে করে সেগুলো গুড লাকের সাথে মিক্স হয়ে মানুষের দুনিয়াতে যেতে না পারে। আর এমনটা করা হলে দুনিয়ার সবাই অনেক লাকি হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে স্যামের সেই ছোট্ট বন্ধুটাও নিজের ভাগ্যের জোরে সুন্দর একটা পরিবার খুঁজে পেয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা দুর্ভাগ্যের সকল পাইপলাইনগুলো বন্ধ করে দেয়। আর এখন তারা একটা স্ক্রিনের মাধ্যমে দেখতে পায় যে লিসা সত্যি সত্যি সুন্দর একটা পরিবার পেয়ে গিয়েছিল। তাই ফাইনালি ববের কাছ থেকে বিদায় নিয়ে স্যাম যখন নিজের পৃথিবীতে ফিরে যাবার জন্য বেরিয়ে পড়েছিল, তখনই ব্যাড লাকের পাইপগুলো ওভারলোড হবার কারণে পাইপগুলো ধ্বংস হয়ে ব্যাড লাক এই গুড লাক ল্যান্ডের চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সৌভাগ্যের এই দুনিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই দুনিয়াতে থাকা সকল গুড লাক কয়েনগুলো ব্যাড লাকের সংস্পর্শে আসার কারণে অকেজো হয়ে পড়ে। আর তারা শত চেষ্টা করেও এই দুনিয়াটাকে বাঁচাতেই পারে না। আর এইসব কিছু দেখে হতাশ হয়ে স্যাম বিড়ালটাকে বলতে থাকে যে, দেখেছো আমার দুর্ভাগ্য কতটা ভয়ঙ্কর যে তোমাদের দুনিয়াটাই চিরতরে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বব তাকে খুব সুন্দরভাবে বোঝাতে থাকে যে না, তোমার ভাগ্য খারাপ হলেও তুমি মানুষটা অনেক ভালো, কারণ তুমি আমার জন্য, তোমার বন্ধু লিসার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে যে কাজগুলো করেছো তা কিন্তু দুনিয়ার কেউই করবে না। তুমি আমাদের জীবনে থাকাটাই আমাদের জন্য সবথেকে বড় গুড লাক। এখন মন খারাপ করে বসে না থেকে চলো আমরা এই দুনিয়াটাকে ঠিক করার চেষ্টা করি। তাই এখন তারা দুজন বেরিয়ে পড়ে এই ধ্বংসপ্রাপ্ত দুনিয়াতে সামান্য কিছু গুড লাক খোঁজার জন্য। কারণ সামান্য একটু গুড লাক পাওয়া গেলেও ড্রাগন সেটার মাধ্যমে একটা পাথর তৈরি করে আবারও সেই মিক্সার মেশিনটা চালু করে ফেলতে পারবে। তাই তারা খুঁজতে খুঁজতে আন্ডারগ্রাউন্ড ব্যাড লাক ল্যান্ডে চলে যায় এবং সেখানে ববের কয়েকজন মনস্টার বন্ধুদের কাছে সামান্য একটু গুড লাকের ধুলা অবশিষ্ট ছিল, যার মাধ্যমে তারা সামান্য সময়ের জন্য সৌভাগ্যবান হবার অনুভূতি পেত। কিন্তু বব তাদের কাছে সাহায্য চাইবা মাত্র তারা সেই গুড লাকগুলো তাদের হাতে তুলে দেয়। এই বলে তারা বিদায় নিয়ে চলে যায় সেই মিক্সার মেশিনের কাছে। আর ফাইনালি স্যাম সেই গুড লাক এবং ব্যাড লাক দুটো নিয়েই হাজির হয়ে যায় ড্রাগন দেবতার কাছে। কিন্তু এবার ড্রাগন নিজের পাওয়ার দিয়ে গুড লাকে 2টা পাথর তৈরি করে ফেলে, কারণ তিনি এবার ব্যাড লাককে দুনিয়া থেকে চিরদিনের মতো ধ্বংস করে দিতে চাচ্ছিল, যাতে করে ব্যাড লাকের কারণে তাদের আর কখনোই কোনো ক্ষতি না হয়। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ এমনটা করা হলে দুনিয়ার ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু দেবতা কোনো কথা না শুনেই গুড লাক দিয়ে সেই মিক্সার চালু করতে গেলে আবারও নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্যাম ড্রাগনের কাছে গিয়ে তাকে বারবার বুঝাতে থাকে যে খবরদার আপনি এমনটা করবেন না। ব্যাড লাক যতটাই খারাপ হোক না কেন, তারাই কিন্তু আপনাদের এই দুনিয়াটা পুনরায় নির্মাণ করার জন্য গুড লাক দিয়ে সাহায্য করেছে, এমনকি তারা এখনও সাহায্য করেই যাচ্ছে। শুধু তাই নয়, ইউনিকর্ন আপনাকে এতটাই ভালোবাসে, কিন্তু শুধু শুধু আপনি ব্যাড লাককে পছন্দ করেন না বলে ও আপনার সামনে আসতেও পারে না। ব্যাড লাক ধ্বংস করে দিলে ওরা সবাই ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীতেও ভয়ঙ্কর অরাজকতা নেমে আসবে।
এইসব কথা শুনে ড্রাগন বুঝতে পারে যে আসলেই ব্যাড লাকেরও দরকার রয়েছে এই দুনিয়াতে। তাই ফাইনালি তারা সবাই হাসিমুখী ব্যাড লাক এবং গুড লাক দুটো একসাথে করে সেই মিক্সারটা আবারও চালু করে দেয়। মুহূর্তের মধ্যেই গুড লাক ল্যান্ডের ধ্বংসপ্রায় সবকিছু পুনরায় তৈরি হয়ে যেতে থাকে। আর সবকিছু আবারও সুন্দরভাবে তৈরি হয়ে গেলে এই প্রথমবার ড্রাগন ব্যাড লাক ল্যান্ডে গিয়েছিল সবার সাথে পার্টি করার জন্য। আর সেখানে তারা সবাই কালো বিড়ালটাকে নিয়ে টানাটানি করতে থাকে, কারণ কেউ কেউ চাচ্ছিল বিড়ালটাকে গুড লাক ল্যান্ডে রাখার জন্য, আর কেউ কেউ চাচ্ছিল তাকে ব্যাড লাক ল্যান্ডে রাখার জন্য। কিন্তু এখানে বিড়ালটা থেকে বলি যে আমি আসলে আমার বাকি জীবনটা স্যামের সাথে মানুষের দুনিয়াতে কাটাতে চাই। সৌভাগ্য এবং দুর্ভাগ্যের মাঝামাঝি আমি বাঁচতে চাই। আমি অনাথ স্যামের পরিবার হয়ে থাকতে চাই। এই কথা শুনে সবাই চোখে প্রচণ্ড খুশি হয়ে তাদের দুজনকে সম্মানের সহিত পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর এখন আমাদের 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে স্যাম, বব এবং লিসা সবাই সৌভাগ্য, দুর্ভাগ্য, হাসি, কান্না সবকিছু মিলিয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস শুরু করে দেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।